অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সামনেই রয়েছে শ্রাবণী অমাবস্যা তিথি। ওং ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিবং বন্ধনম মৃত্যুষ্মুখী মামৃতাৎ। দেবাদিদেব মহাদেব তিনি আমাদের নিয়ে যান রোগ থেকে আরোগ্যের পথে, আমাদের নিয়ে যান বিভিন্ন যে সমস্যা রয়েছে সমস্যা থেকে সমাধানের পথে, আমাদের নানান অশান্তি থেকে শান্তির পথে। তাই দেবাদিদেব মহাদেবকে আরাধনা করা ভীষণভাবে প্রয়োজন এবং তাকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে আমাদের এই শ্রাবণী অমাবস্যা তিথি। এবং এই যে বিশেষ তিথিতে শ্রী ভৃগু আসল উপস্থিত থাকবেন তারাপীঠে। এবং তারাপীঠ আপনারা জানেন যে এখানে বাবা বামদেবের জন্মস্থান এবং তাকে কিন্তু চলন্ত শিব বলা হয়ে থাকে, তারাপীঠের শিব। এবং সেই কারণেই এই শ্রাবণী অমাবস্যা তিথি তারাপীঠে পালন করার কিন্তু একটা বিশেষ কারণ আছে। এই জন্যই শ্রী ভৃগু আসল পৌঁছে যাচ্ছেন শ্রাবণী অমাবস্যা তিথিতে তারাপীঠে। আর তাই যারা যারা ইতিমধ্যে মনে করেছেন যে শ্রাবণী অমাবস্যা তিথি পালন করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ শ্রী ভৃগু আসল যেখানে থাকেন সেখানে কিন্তু আপনারা যেমন সঠিক জ্যোতিষের ব্যবহার পাবেন, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা সঠিক তন্ত্রের ব্যবহারটাও পান। এবং দেবাদিদেব মহাদেবের মুখ নিঃসৃত বাণীকেই আমরা তন্ত্র বলে জানি। সেই কারণেই এই যে শ্রাবণী অমাবস্যা তিথি কিন্তু তন্ত্রের প্রয়োগের জন্য বিশেষভাবে আমাদের একটা প্রত্যেকের জীবনে রেখাপাত করবে। তাই যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন এবং অনেক দিন ধরে সমাধানের রাস্তা খুঁজছিলেন, এখনও সমাধান পাননি, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন শ্রী ভৃগু আসলের সাথে। কারণ শ্রী ভৃগু আসল মানে সেই মানুষটি যিনি আজকে 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, কিন্তু এতদিন যাবৎ তিনি কোনোদিনও কোনো সেলিব্রিটির আশ্রয় নেননি, তিনি বৃহৎভাবে বিজ্ঞাপনের আশ্রয় নেননি। কিন্তু তবুও দেখুন মানে আমাদের এই চ্যানেলগুলোতে খুব অল্প প্রোগ্রাম করেন, কিন্তু তার চেম্বারে কিন্তু উপচে পড়া ভিড় আছে, কারণ তিনি কাজটা জানেন। এবং আপনারা যদি কখনো ভৃগুদার পাড়াতে যান তাহলে কিন্তু দেখবেন যে এক ডাকে ভৃগুদাকে সেখানে চেনেন। এবং ভৃগুদাকে শুধুই নয়, ভৃগুদার যিনি পিতা ছিলেন তার পিতামহ ওখানে কিন্তু বিশেষভাবে প্রসিদ্ধ, কারণ ভৃগুদা মানেই জ্যোতিষের ঐতিহ্য, তন্ত্রের ঐতিহ্য এবং একটা পরম্পরা। তাই সঠিক জ্যোতিষকে যদি জীবনে প্রয়োগ করতে হয় এবং তন্ত্রের মাধ্যমে আপনার দিশা খুঁজে পেতে হয়, অবশ্যই আপনারা যোগাযোগ করুন শ্রী ভৃগু আসলের সাথে। আর আজকের এই লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন ভৃগুদা। প্রথমে স্বাগত এবং প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং চ্যানেল ভিশনের সমস্ত কর্তৃপক্ষ এবং টেলিভিশনের ভাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং দীপামি থেকে আমার সিংহাসিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ঠিক। তো শ্রাবণ মাস বলতে গেলে ভৃগুদা, এই যে আপনি যে তন্ত্রে নিয়ে কাজ করছেন আছে বহুদিন ধরে, এবং একটা আপনার কাছে যাওয়া মানে আপনি সবাইকে বলেন যে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে আসো, শেষে আমাকে তোমরা আমার কাছে আসো। এই যে আপনার এতটা আত্মবিশ্বাস নিয়ে আজকে এত বছর ধরে কাজ করা, কিন্তু কোনোদিনও আপনি কোনো সেলিব্রিটিকে দেখাননি, এই জায়গাটা আপনার কি করে সম্ভব হচ্ছে? না, এটা দেখাবার আমি দেখাই না কাউকে, কার কি কাজ হয়েছে এটা বলতে বারণ করি। সময় এই কাজগুলো ব্যক্তিগত গোপন রাখা উচিত, তাই না? গোপন তন্ত্রটা পুরোটাই মানে আপনি মনে করেন গুপ্তভাবে করা উচিত, কাউকে বলে ঢাক বাজিয়ে বলে যে কাজ হয়েছে তো বলার দরকার নেই, বলতে বারণ করি। আমি যারা কাজ হচ্ছে কি হচ্ছে তারা তো সামনেই দেখতে পাচ্ছে, সামনে দেখবে, কাউকে বলো না। আর যা আমাকে বিশ্বাস হবে সে নিশ্চয়ই আমাকে জানবে। একদম। আচ্ছা, কেউ ফোনে চলে এসেছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা, বলুন। হ্যাঁ, জয় মা তারা, জয় মা তারা। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা কি? সুমন রায়। হ্যাঁ, কি নাম? রায়, সুমন রায়। সুমন রায়। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? খড়গপুর থেকে। কোথা থেকে? খড়গপুর থেকে। ওকে, ডেট অফ বার্থটা বলুন। 1997। হ্যাঁ, 6 নভেম্বর। 6 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা সময়টা বলুন। দুপুর 1টা। 6 নভেম্বর 1997। আর জন্মস্থান? খড়গপুর। ওর কেরিয়ার জায়গাটা বেশি ডিস্টার্ব গো। এই ছেলের কেরিয়ার জায়গাটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার এখনো কিছু শুরুই হচ্ছে। কেরিয়ার যারা চেষ্টা করছে কিন্তু হয়ে গিয়ে হওয়া কাজগুলো হচ্ছে না। কটার সময় জানো বলেছে? 1টা বেলা? হ্যাঁ দুপুর 1টা। দুপুর 1টা। আপনি কি আর জন্মস্থান খড়গপুর? হ্যাঁ হ্যাঁ দেখি। খড়গপুর? হ্যাঁ খড়গপুরে জন্ম। আচ্ছা ভৃগুদার অনুষ্ঠানটা কেন ফলো করেন, মানে সব অনুষ্ঠানই দেখেন না এটার উপরে একটা বিশেষ আগ্রহ রয়েছে আপনার? হ্যাঁ ভালো লাগে, তাই জন্যই আর অনেকদিন ধরে চেষ্টা করছি, আজকে ফোনে লাগে। আচ্ছা খড়গপুর। আপনার ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন তো? কেরিয়ার জায়গাটাই আচ্ছা আমি তার মধ্যে শ্রাবণী অমাবস্যার ডেটটা আপনাদের জানিয়ে দিই। আগামী 3রা আগস্ট মানে 3rd অগাস্ট হচ্ছে শ্রাবণী অমাবস্যা তিথি। তো এই তিথিতে ভৃগুদা তারাপীঠে উপস্থিত থাকছেন। অতএব যারা কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন, কারণ ভৃগুদা কিন্তু প্রচুর মানুষের কাজ করেন না, যেগুলো করেন সেগুলো কিন্তু ভীষণ পরিশ্রম করে মানে চিন্তা ভাবনা করে করেন, সেই কারণে অনেক কাজ নেন না। অতএব যারা করাতে চাইছেন সত্ত্বর যোগাযোগ করুন। ও চেষ্টা করছে কিন্তু হয়ে গিয়ে হচ্ছে না কাজগুলো, তাই তো? হ্যাঁ আর বাইরে হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। কাজ আসছে, বাইরে যেতে চাইছে। হ্যাঁ বাইরে কাজের যোগাযোগ আসছে বাইরে থেকে? হ্যাঁ হ্যাঁ যোগাযোগ আসছে কিন্তু যেতে চাইছে না। কেন যেতে চাইছে না? ও যেতে চাইছে না, লোকে কাজ পাচ্ছে না। থার্সডে জন্ম, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ বৃহস্পতিবার জন্ম। ওর ধনু রাশি, কুম্ভ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র। টেকনিক্যাল জায়গাগুলোই তো ভালো রয়েছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন গুলো। হ্যাঁ সিভিল পলিটেকনিক পড়েছে। বাহ গুড। ঠিকই, তাহলে পড়েছে তো সব লাইনেই পড়েছে। ওর কাজের জায়গাটা একটু এখন ডিস্টার্ব করছে, কিন্তু কাজের জায়গাটা পরে খুলে যাবে, সেপ্টেম্বর থেকে খুলে যাবে, বুঝতে পারছো তো? আচ্ছা ওকে চেষ্টা করতে ভালো। বাইরে বলে যাবো না, এটা বাজে গেল যে বাইরে গেলেই ভালো। বাইরের জায়গাটা ভালোই আছে, খারাপ হবে না। গেলে ও বুঝতে পারছে না, ও চাইছে ঘরের কাছে হবে। হ্যাঁ ওরা হয় নাকি ঘরের দরজার কাছে? আসলে ও মা বাবাকে ছেড়ে যেতে চাইছে না। হ্যাঁ না না ঠিক আছে রাখ। না না চেষ্টা করতে বলা হবে, হবে না। দেখুন যোগাযোগ যখন বলছেন ভৃগুদা বাইরের দিকে, তাহলে আপনি এসে আমার মনে হয় যে একটু কনসালটেন্সি করুন, কারণ সেক্ষেত্রে যে এই একটা মনের মধ্যে রয়েছে যে বাইরে যাবে না, তো এটা একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে ওকে কিছু করা সম্ভব, এবং গ্রহ নক্ষত্রের অবস্থান তো রয়েছে। অতএব আপনি এসে যোগাযোগ করুন। তো সামনে আমাদের শ্রাবণী অমাবস্যা তিথিতে ভৃগুদা কি কি কাজ বেশি করে করা যাবে? কি শ্রাবণী অমাবস্যা? বাবা মানে কালসর্প দোষ কাটানো, মানে এই জিনিসগুলো হয়। কালসর্প দোষ কাটাতে হয়। তারপরে ধর তোর যাদের ক্ষতিকারক মহামৃত্যুঞ্জয় যেটা বলে না, মহামৃত্যুঞ্জয় এগুলো করা যায়। মানে যারা অনেকদিন ধরে রোগ ভোগের মধ্যে রয়েছেন, তো আপনারা হয়তো একটা মহামৃত্যুঞ্জয় কবচ, বিশাল রোগ বাকে ক্ষতি করেছে, ক্ষতি করে তোমার শারীরিক জায়গাটাকে বন্ধন করে দিয়েছে, ডিস্টার্ব করে দিয়েছে, সেই জায়গাটাকে ঠিক করো। হ্যাঁ এই জিনিসগুলো করা যায়। তো তাদের জন্য কিন্তু এই শ্রাবণী অমাবস্যা তিথি বিশেষভাবে কার্যকারী। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ এই অমাবস্যা তিথিতে যদি কবচ বা কিছু ধারণ করে পড়ে তাহলে সেটা কিন্তু বেশি ফল দেয়, তাই তো ভৃগুদা? কবজে হ্যাঁ মহামৃত্যুঞ্জয় কাজ করতে হয়, তো শুধু কবচটা ভরে দিলে তো হয় না। সে জিনিসটা কাজ করে তারপর জিনিসটা করে তারপর দিতে হবে, তবে কাজ করবে, বাম্পার কাজ করবে। তবে এই জিনিস যারা আছে, আমরা পুরনো লোক, আমরা আজ নয় আজীবনকাল আজ 30-40 বছর ধরে করে আসছি। যারা জানে কতক্ষণ সময় লাগে, কত শক্ত কাজ ওগুলো করতে হয়। অত মহামৃত্যুঞ্জয় করাটা অত মুখের কথা না, অনেক শক্ত জিনিস আছে, অনেক কিছু লাগে, অনেক কিছু করতে হয়। আচ্ছা বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। মানিকতলা থেকে? আচ্ছা কার ব্যাপারে জানবেন? আমার ছেলে সফল। ছেলের নাম বলুন। আকাশ দাস। ডেট অফ বার্থ? আগে কথা বলুন। 11/8/2003। আকাশ 11/8? হ্যাঁ 11/8/2003। 2003? 2003। সময় বলুন।
সন্ধে 6:55। আর জন্মস্থান 11/8/2003। সন্ধে 6:55 জন্মস্থান কলকাতা। 3 সন্ধে 2003 11/8। হ্যাঁ 2003। পড়াশোনা করছে এখন? না। বন্ধু বান্ধব জায়গাটা ভালো নয় গো মা, বুঝতে পারছো? হ্যাঁ। বন্ধু বান্ধব জায়গাটা ভালো নয়, বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে বলবে। বন্ধু করে না না, বন্ধু না করে ভালো, কিন্তু মনোসংযোগে ডিস্টার্ব, মনও বসে না, মনটা অন্যদিকে, বুঝতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ। মনটা অন্যদিকে। অত ওকে নিজে ভালো করে গাইড করো, গাইড করলে পড়াশোনা হবে না তা না, পড়াশোনা ভালোই হবে। মনোসংযোগে ডিস্টার্ব হচ্ছে মানে ও কিছুক্ষণ পড়ে উঠে যাচ্ছে, পড়তে পারছে না, অলসতা ভাব এসে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। মানসিক চঞ্চলতা, মাথাটা একটু গরম, রেগে যায়, পড়ার কথা বললে আবার বেশি রেগে যাবে। বলুন, রেসপন্স করুন। কেটে দিন। যাই হোক, দেখুন যে কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আপনারা মানে ফোনে শুধুমাত্র আলোচনা করে আপনাদের সমাধান হবে না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের আসতে হবে, এসে যোগাযোগ করতে হবে, বুকিং নাম্বারে ফোন করবেন, এবং যারা শ্রাবণী অমাবস্যা তিথিতে কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন, কারণ 3রা আগস্ট হচ্ছে আমাদের শ্রাবণী অমাবস্যা তিথি এবং ভৃগুদা এই বিশেষ সময়ে 4% সরি কমছে উপস্থিত থাকবেন তারাপীঠে। সেখানে তিনি হোমযজ্ঞের আয়োজন করছেন, এবং যারা অসুস্থ রয়েছেন, এই যে শ্রাবণী অমাবস্যা তিথি মানে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস, যেখানে মহামৃত্যুঞ্জয় কবচ বা মহামৃত্যুঞ্জয় সংক্রান্ত যে কোনো কিছু ভীষণ ভালো কার্যকরী হয়। অতএব যারা যারা কাজ করাবেন বা দীর্ঘ অসুস্থতার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। আচ্ছা, আর আগামীকাল আপনারা ভৃগুদাকে পেয়ে যাচ্ছেন হাওড়াতে রেমন্ডসের শোরুমের পাশে নবদিশা চেম্বারে। বুকিং নাম্বারে ফোন করুন, মানে এই মুহূর্তেও বুকিং চলছে, আপনারা বুকিং করে সেই চেম্বারে অবশ্যই চলে আসবেন। তো ভৃগুদা আরেকবার বলবেন যে এই যে যেই ছেলে মেয়েদের এখন ফোন আসছে যে পড়াশোনায় ভীষণভাবে অমনোযোগ, তো এইটা কিসের জন্য হয়? ওদের কি কারণে, কোন গ্রহের কারণে এই জায়গাটা হচ্ছে? মানে চতুর্থ ভাব, লগ্ন ভাব, পঞ্চম ভাব দেখতে হয়, বিশেষ করে চতুর্থ লগ্ন ভাব দেখতে হয়, অষ্টম ভাবও দেখতে হয়। মানে আমার স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে আমি পড়াশোনা করতে পারবো না, এটা খেয়াল রাখবি। আচ্ছা, সারা শরীর যদি পারমিট না করে লগ্ন ভাবও দেখতে হবে। শুধু ওই চতুর্থ পঞ্চম ভাব দেখছি, নবম ভাব দেখে দিচ্ছি, মানে হায়ার এডুকেশন জায়গা দেখছি তা নয়, কিন্তু লগ্ন ভাব দেখতে হবে, চতুর্থ ভাবও দেখতে হবে, মাইন্ডটা ঠিক আছে কিনা, মনটা বসছে কিনা বা কেন বসছে না, এগুলো দেখতে হয়। অতএব এই জিনিসগুলো খুব বিচার, ভাগ্যে পড়াশোনা আছে কিনা, একাদশ সাকসেস আছে কিনা, সম্মান, সাকসেস, সফলতা, মানে কোনো ডিভিশন মার্কস নিয়ে বেরোবে কিনা, অতএব অনেকগুলো বিচার করে একটা জায়গায় সিদ্ধান্তে আসতে হয়। দেখ কি আছে। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, আমার স্বামীর সম্বন্ধে একটু জানবো। বহরমপুর থেকে? হ্যাঁ। তোমার স্বামীর নাম কি মা? মিন্ময় ব্যানার্জি। মিন্ময়? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 1952 18ই আগস্ট। মিন্ময় 18ই আগস্ট 52? হ্যাঁ 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 1952 তো আছে। কতই আগস্ট বললেন? 8ই আগস্ট। 8/8/52। আচ্ছা, সময় বলুন। সময় হলো 10:45। কখন এটা, রাত্রি না সকাল? না, সকাল। আর জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। ওর কর্মর জায়গাটা এবং শারীরিক জায়গাটা ডিস্টার্ব করে? হ্যাঁ, শারীরিক জায়গাটা নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে মা। হ্যাঁ। স্বাস্থ্য নিয়ে ও খুব ভুগছে। স্বাস্থ্য পারমিট না করলে, আমি একটু আগে বলছিলাম, স্বাস্থ্য পারমিট না করলে কেউ পড়াশোনা করতে পারে না, কেউ চাকরি করতে গেলে বেশিক্ষণ খাটতে পারবে না, কাজ করতে পারবে না। আগে স্বাস্থ্যটা দেখতে হবে, শারীরিক জায়গাটা ডিস্টার্ব। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের নিজেদের জ্ঞাতির মধ্যে গুপ্ত কেউ আছে, গুপ্ত কোনো মহিলা আছে যে তোমাদের ক্ষতি করে যাচ্ছে সারা জীবন ভেতর। সেটা বুঝতে পারছো কিনা জানি না, হয়তো সন্দেহ করছো, বলতে পারছো না। বুঝতে পারছো? ঠিক বলছি? ঠিকই বলছেন। হ্যাঁ, অতএব এই জায়গাটা নিয়ে প্রবলেম বেশি, এই জায়গাটা নিয়ে ভীষণ প্রবলেম। অতএব মানে এটা খেয়াল রাখবে, তোমাদের গুপ্ত শত্রু মানে নষ্ট করলে, ওর কাজে ওর কর্মবন্ধন, অর্থবন্ধন করে রেখেছে।
অর্থবন্ধন করে রেখেছে, বুঝলে না? ঠিক আছে, এখন অর্থবন্ধন করে রেখেছে, বুঝতে পারছো? অত কর্মবন্ধন, অর্থবন্ধন, শরীর বন্ধন। স্বাস্থ্যটা খারাপ, এমন কিছু চালনা করে যে খারাপ লোক দিয়ে চালনা করে ও শরীর স্বাস্থ্য নষ্ট করে, হয়তো বুঝতে পারছো তুমি, সেটা বলছি না, বলতে পারছো না, সন্দেহ করছো, কিছু বলতে পারছো না, বুঝতে পারছো মা? অত ভালো তান্ত্রিক মানে অভিজ্ঞ জ্ঞানী লোককে দিয়ে দেখাও, অজ্ঞানী লোক তুমি 99টা পাবে, তা জ্ঞানী লোক তুমি একটা পাবে কিনা সন্দেহ। সবাই মালা পরে লাল জামা পরলে সে তান্ত্রিক হয় না, বলি না? ওইসব লোকের কাছে গেলে ঠকে মরে যাবে কিন্তু। অতএব ভালো লোক দেখে দেখাও, খোঁজ খবর নিয়ে জানো, মানে দেখো যে এর হাত জাস কেমন, কিরম কাজ করে, দেখে শুনে যাও, দেখবে নিশ্চয়ই ভালো হবে, বুঝতে পারছো? এই জায়গাটা ঠিক করা, নাহলে তুমি তারাপীঠে এসো, যদি মনে করো না ভিগু ছাড়া পথ নেই তাহলে এসো, তারাপীঠ এসো বা বাড়িতে এসো, তারাপীঠ ওখান থেকে কাছে তো। তারাপীঠে নেবে, ওই বুকিং নম্বরে একটা ফোন মারবে, দেখবে আমার লোক বলে দেবো ওইখানে দাঁড়িয়ে থাকো, ওইখানে দাঁড়িয়ে থাকো, আমার লোক গিয়ে তোমার নিয়ে আসবে। কাছেই থাকে, কাছাকাছি থাকে, একবারে মন্দিরের গেটের কাছাকাছি থাকে। ঠিক আছে মা, জয় মাতারা, জয় বাবা। ঠিক আছে, ভালো থাকবেন। কৌশিক অমাবস্যা খুব বুকিং চলছে কিন্তু একদম, মানে আমাদের কৌশিক 2 সেপ্টেম্বর, তোমরা জানো কৌশিক অমাবস্যা বুকিং কিন্তু 4-5 মাস আগে থেকে সবার কাছে মানে বুক পড়ে যায়, পাওয়া যায় না, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না এখন, এমন অবস্থা। অতএব কৌশিক অমাবস্যা বি কেয়ারফুল, আগে থেকে বুক করবে। ওই গায়ে গায়ে সেই মরার সময় হরিনাম কীর্তন এসে হাজির হয়ে গেলাম, আমার কাজটা করে দিন, ওই বাবা হয় না কিন্তু, কৌশিকে হয় না অন্তত। তাই মানে পরপর ভালো ভালো অমাবস্যা রয়েছে, শ্রাবণী অমাবস্যা, তার পরবর্তী অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা আগামী 2রা সেপ্টেম্বর। তো এই দুটি তিথিতেই ভৃগুদা কিন্তু তারাপীঠে উপস্থিত থাকছেন। অতএব যারা যারা কাজ করাবেন আপনারা যোগাযোগ করে নিন। আর আগামীকাল কিন্তু হাওড়াতে পাবেন আপনারা নবদিশা চেম্বারে। বাকি দিনগুলো হচ্ছে মঙ্গলবার করে পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে 15 নম্বর রেলগেট নিভা ফার্নিচারের দোকানে। বৃহস্পতিবার করে থাকছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে খাদিমের শোরুমের পাশে হিন্দুস্তান মার্ট নাম 1-এ থাকেন, মানে এটা হচ্ছে অ্যাড্রেস গড়িয়াহাটের ভাগ্যচক্রের। আর শনিবার করে আপনারা তো জানেন নবদিশা চেম্বারে পাচ্ছেন। আর বাকি দিনগুলোতে কিন্তু ভৃগুদার নিজস্ব চেম্বার মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে পেয়ে যান, অ্যাড্রেস 38A বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার। বুকিং নাম্বারে ফোন করলে ডিটেইলিং জেনে যাবেন। আচ্ছা বলুন, কে আছেন সাথে? নমস্কার, হ্যালো, বলুন কে বলছেন? বললাম তো, মানে আপনাকে এখানে বলতে হবে। আপনি কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন। এতক্ষণ ক্রস লাগে, সায়নী ঘোষ। হ্যাঁ, সায়নী ঘোষ, 1/11/2004। কি কত? 1/11/2004। সময় বলুন। 8টা 11 AM। আর জন্মস্থান? জন্মস্থান বর্ধমান কালনা। কটা এম বললো? 8টা 11 সকালে। 1/11/2004, 8টা 11 বর্ধমান কালনা। ঠিক আছে, সাথে থাকুন। হ্যালো, হ্যাঁ বলুন। এর পড়াশোনার জায়গাটা খারাপ নেই গো, কিন্তু একটু চঞ্চলতা বেশি, বুঝতে পারছো? আচ্ছা, মনোসংযোগ, এরও সেই মনোসংযোগ একের সময় ডিস্টার্ব হচ্ছে, সব সময় না, একের সময় ভালোই পড়ছে। ও শোনা যাবে না, ও শুনতে পাচ্ছেন? আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন দাদা। আচ্ছা ঠিক আছে, একটু আসতে। হ্যাঁ বলুন। আপনার মনোসংযোগে একটু ডিস্টার্ব হচ্ছে, মনোসংযোগ, কিন্তু পড়াশোনার জায়গা খারাপ নয়, ভালো পড়াশোনা হবে। বা কোন লাইনে গেলে কি ভালো হবে? কি পড়ছে, কোন ক্লাসে পড়ছে এখন? ও বিএ সেকেন্ড ইয়ার। বিএ সেকেন্ড ইয়ার? হ্যাঁ, তো লাইন তো অলরেডি সিলেক্ট করে দিয়েছে। ঠিক আছে, বিগুলো আর্টসের দিকে গেছে। হ্যাঁ, আর্টসের দিকেই গেছে, ঠিক আছে। পড়াশোনা ঠিক আছে, হবে না বলুন না, পড়াশোনার জায়গা ভালোই আছে, এখনো মনোসংযোগের ডিস্টার্ব মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু পড়াশোনার জায়গাটা বরাবরই ভালো আছে, বুঝতে পারছো মা? বুঝতে পারছো বাবা? আচ্ছা, ওকে চেষ্টা করতে বলো, ভালো জায়গায় চাকরি আছে। ঠিক আছে, ভালো জায়গায় চাকরি আছে। আপনি দেখুন, এখন মনোসংযোগের ডিস্টার্ব, এখন গ্র্যাজুয়েশন করছে, অতএব ভালো চাকরি যদি করতে হয় এসে যোগাযোগ করুন। এই যে মনোসংযোগের জায়গাটা যে ত্রুটি রয়েছে বা যে ভুল আছে, ওটা যদি সংশোধন করে নেয় তাহলে আগামী দিনগুলো ভালো, মানে ভালো করতে পারবে। অতএব সামান্য ভুল ত্রুটি যেগুলো আছে আজকেই কিন্তু আপনারা সেগুলোকে সংশোধন করার জন্য উদ্যোগটা নিন। আচ্ছা, এই যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে
একজন কেউ ভালো রেজাল্ট করছে কিন্তু তার বন্ধু বান্ধবদের বা তাদের মায়েদের সেই জায়গাটা না ঠিক ভালো লাগছে না, তো এইখানে কি একটা কোনো কুনজর কাজ করতে পারে? 100%। না এটা কি চার্টের উপর কুনজর, ডিপেন্ড করে? এই কেসগুলো বেশি আসছে তো। কুনজর, এমন নজর দিয়ে তার কাজকর্ম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ব্যবসা করে এমন নজর দিয়েছে তার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। মানে সে এবার ব্যবসা করতে, তার ভালো চলতো ব্যবসা, ভালো চলতো বলে সে এমন কাজ করে দিয়েছে তার ব্যবসাপত্র 12টা বেজে গেছে। ঠিক। তো সেই সব জায়গাগুলো যদি চার্টটা আগের থেকে একটু ভেরিফাই করে কিছু একটা প্রোটেকশন দিয়ে রাখে তাহলে কিন্তু এই বিপদগুলো আসে না, তাই না মৃগুদা? 100% আসে না। কেউ আছেন ফোনে, বলুন। নমস্কার। নমস্কার, একটু স্যারের সঙ্গে কথা বলবো, বিঙ্গ স্যারের সঙ্গে। হ্যাঁ, মৃগুদা রয়েছেন তো, বলুন কে বলছেন? এমন হয়েছে, দেখ কথার মাঝে কথা বলছি, এমন এবারে তারাপীঠে 1 মিনিট মা শোনো, মন্দির শোনো, সবাই শোনো। মানে প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু ঘুরেছে, কেউ কোনো কাজ করতে পারেনি। আমি তার ঠিকানা, ফোন নম্বর দিয়ে দিচ্ছি, তুমি কথা বলতে পারো। ও লাস্টে বলে একমাত্র এনার কাছে ঠেকে গেল। যাকে আমি প্রচুর জায়গায় অনেক কিছু খরচাপাতি করে সব নষ্ট করে দিয়েছি। যাকে সে মানে তাদের স্বামী স্ত্রী ছেলে আর মা, এত সুন্দর সংসার, কি সুন্দর সংসার, স্বামী ভালো কাজ করে, ভালো রোজগার করে, খুব সুন্দর সাজানো সংসার। সেই জায়গাটা মানে মহিলা নিজেরই মহিলা মানে তার ভালোটা দেখতে পারলো না। মানে কিরাম ভালোটা দেখতে পারলো না, যিনি ক্ষতি করলেন তার স্বামী খুব একটা ভালো কাজ করে না, ভালো রোজগার করে না, তার ভাই ভালো কাজ করে, এত রোজগার করে, এত অপরন্ত, তার আরামে আছে, তার ছেলেকে ভালো জায়গায় পড়াচ্ছে, অমুক তমুক, সেই জিনিসটা তার সহ্য হলো না। সে এবার কী করেছে, তো খারাপ লোকের কাছে গিয়ে এমন কাজ করে ঘরে ঢুকিয়ে দিয়েছে সব, এইসব নানারকম করে। তাদের ছেলের তো পড়াশোনা সব 12টা আস্তে আস্তে বাজতে আমার, তার ছেলে মানে সেই অ্যাবনর্মাল, মানে তার শারীরিক ট্রাবল, এবং স্বামীরও সে কাজকর্ম ব্যবসা যাই করে তার মানে গন্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে এমন গন্ডগোল হলো, মানে বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেল, থাকতে আরম্ভ করলো, মানে ঘর তো ছেড়ে বউ বাপের বাড়ি চলে গেল। চিন্তা করে, এত ক্ষতি করে দিয়েছে। সেই জায়গাটা স্বামী অনেক জায়গায় ঘুরে গেলে কিছু হলো না, তখন সে আমার কাছে যখন এলো এসে কাজ করালো, 3-4 দিন গেল না, স্ত্রী চলে এলো, মানে প্রমাণ দেখিয়ে দেবো। 3-4 দিন গেল, মানে কন্ট্যাক্ট করে ফোন করে চলে এলো, খুব ভুল করেছি অমুক তমুক। স্বামী বলছে আর ঠিক আছে, কেউ কিছু করেছিল, মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, মনে হচ্ছে উনি ঠিক করে দিয়েছেন। একদম, মানে বিগুদা যে কাজগুলো করেন একেবারে মিরাকেল, সেখানে রেজাল্ট পারফেক্ট কাজ পাবে, এবং সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি। কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি একটু কোচবিহার থেকে বলছি। জয় মাতারা, জয় বামতারা। জয় মাতারা, জয় মাতারা। মানসিক অশান্তিতে খুব ভুগছো 6-7 মাস যাবত। 6-7 মাস যাবত মানসিক অশান্তিতে ভুগছো, নিজের লোককে নিয়ে প্রচন্ড চিন্তায় আছো তুমি। হ্যাঁ স্যার। নিজের লোককে নিয়ে প্রচন্ড চিন্তা করছো। হ্যাঁ। তুমি যার জন্য চিন্তা করছো, একটা কথা মনে রেখো, সে কিন্তু তোমার কথাটা অনেক গুরুত্ব দেবে না, সে বাইরের লোকের কথা শুনে চলবে, যাকে ও বেশি পছন্দ করে। যে খারাপ লোকগুলো আছে ও তাদের পছন্দ করে, তাদের কথা শুনে চলে। বুঝতে পারছো? আমি তো তোমার বাড়ি যাইনি, তোমাকে দেখিনি, তোমার না দেখে তোমার গলা শুনে আমি বলে গেলাম। আমি আপনাকে মন থেকে বিশ্বাস করি স্যার, তাই বলছি। স্যার কেউ নয়, সব ছাত্র, শেখার শেষ নেই, কেউ স্যার নয়। আমার ছেলেটা আমার কথা শুনে না, স্বামী তো শুনে না, শুনেই না, আমার সংসারটা তো একেবারেই গেছে স্যার, নষ্ট করে। তোমাদের নিজেদের মধ্যে সব খেউ চলছে ভেতর। তোমাদের নিজেদের লোক, তোমার পাশের লোক যে তোমার ক্ষতি করে দিচ্ছে, তুমি বুঝতে পারছো কিনা জানি না। পাশের লোক যে মহিলার কথা বলছি, বুঝতে পারছো? সদবা মহিলা, মোটা সোটা নয়, স্লিম ফিগার, মুখটা লম্বা করে, দেখো ঠিক বলছি? সে মহিলা কিন্তু যারা খারাপ কাজ করে তাদের কাছে বেশি যাতায়াত করে, সে হিংসেতে করছে, সে নিজের জায়গাটা ঠিক করতে গোছাতে পারছে না। দেখো, কারুর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, সেটা বুঝতে পারছে না। সেই জন্যে সে জীবনে অনেক ঘা খেয়ে এমন সবকিছু হারিয়ে ফেলেছে, যার জন্য সে পরের ভালোটা দেখতেও পাচ্ছে না, যার জন্য তোমাদের পেছনে লেগে গেছে ভেতর, তুমি বুঝতে পারছো না। তোমাদের সবকিছু নষ্ট করে ছাড়কার করে দিচ্ছে, বুঝতে পারছো? তোমার বাড়ির এমন জায়গায় এমন জিনিস ঢুকিয়ে দিয়ে গেছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না। বুঝতে পারছো?
হ্যাঁ স্যার, আমার ছেলেটা আমার কথা শুনে না, কাজকর্ম করে না। আচ্ছা ভিগুদা, যেগুলো বললেন আপনি বলুন এবার, কতটা ঠিক বললেন? সম্পূর্ণ ঠিক, একদম 100% ঠিক বলছেন আপনি এতটা বিশ্বাস ভিগুদার উপরে? আজকে তো ফোনে না দক্ষিণ দিকে দেখ, এখানে দেখ, এখানে ষষ্ঠ জায়গাটা দেখ, 1 2 3 4 5 6, ষষ্ঠ জায়গাটা ষষ্ঠপতি চন্দ্র কোথায় বসে আছে? ষষ্ঠপতি চন্দ্র বসে আছে। ভিগুদা কিন্তু ছক কেটে কেটে বলে দেন পুরো ব্যাপারটা। পূর্ব দিক, এই দেখ, পূর্ব দিক ক্ষতি করা মানে কোনাকুনি জায়গাটা, বাড়িতে ঢুকে ঠিক ডান দিকে কোনাকুনি জায়গাতে পোতা আছে। আচ্ছা আচ্ছা, ডান দিকে কোনাকুনি জায়গাতে দেখো কোনো গাছ বা কিছু আছে? দেখো আছে কোন গাছ? আছে স্যার, একটা গাছ আছে, পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ আছে, আচ্ছা আচ্ছা। ওই গাছের দেখো, ওই গাছে তুমি হাত দেবে না, অসুবিধা আছে। কোনো যারা তান্ত্রিক ফান্ত্রিক ভালো কাজ করে তাদেরকে ডেকে নিয়ে এসে ওই জায়গাটা খোঁড়, ভিগুদা বলেছে ঠিক বেরোবে। ওই জায়গাটা খোঁড়তো, ওই জায়গাটা খুঁড়লে দেখবো ওইখানে পেয়ে যাবে, বুঝলে? হ্যাঁ, ওইখানে পুঁতে দিয়ে তোমাদের 12টা ষষ্ঠী পুজো করে দিয়েছি। ওই জায়গাটা ঠিক করো। তুমি যদি কাছাকাছি থাকতে আমি গিয়ে তোমার তুলে দিয়ে তোমার বাড়িটাকে বেঁধে দিয়ে চলে আসতে। আচ্ছা, আজকে তো দিদি আপনি ফোন করলেন, কিন্তু এই যে বিশ্বাসটা, এটা কি আপনার আগে থেকেই ছিল? কিভাবে মানে হলো, মানে প্রোগ্রামগুলো আপনি ফলো করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যখনই হয় প্রায় দিনই দেখি। আচ্ছা ঠিক আছে, যখন এতটা আপনাকে বলে দিয়েছেন, তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, যেহেতু অনেক দূর থেকে আপনি ফোন করছেন। আপনি তারাপীঠেও চলে আসতে পারেন, একটা ট্রেন ধরে আপনি তারাপীঠে চলে আসুন, শ্রাবণী অমাবস্যা রয়েছে 3রা আগস্ট, বা কৌশিকীতে চলে আসুন, বা আপনি অনলাইনে যোগাযোগ না। ও মানে কৌশিকীতে প্রচন্ড ভিড়ের মধ্যে মানে কাজ হয়, তো ও মনে হয় এতে এই শ্রাবণী অমাবস্যার বাবা মানে বাবা ভোলানাথই পারে ত্রিশূল ঠিক করতে সব কটাকে। এখানে আমি কেন, আমাদের গুরুত্বপূর্ণ লোকও আছে, ওখানে যায় করে, সেখানেও আছে তাদের থেকে। আমি বলি না স্যার বলবেন না, কেন বলবেন না? কারণ কেউ স্যার নই, আমরা কি ছাত্র, এখনো ছাত্র, শেখার আছে তাদের থেকে অনেক কিছু। মানে এই মানে শিবরাত্রি অমাবস্যা একটা আছে, এটা যেরকম বাবা শ্রাবণী অমাবস্যা, এখানে কঠিন কাজগুলো কিন্তু আছে, শেখারও আছে ভালো করা। খারাপের জন্য আসতে পালন করে আমার তাড়িয়ে দিই, ঘাট ধরে তাড়িয়ে দিই, বেরো এখান থেকে। ঠিক আছে, যারা করে তাদের কাছে একদম। এবার একজনের বক্তব্য আমরা শুনবো, যিনি ভিগুদার কাছে কাজ করিয়েছেন। সাথে আছেন তপন হালদার। এর আগেও একবার আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলেন, খুব সম্ভবত ওনার কিছু টাকা পয়সা খোয়া গিয়েছিল, সেই কারণে আপনি এসেছিলেন আগেবার। আমি সেই কারণে এসে বলেছিলাম যে আমার আজকে টাকাটা খোয়া হলো। তার আমি ভিগুদা বলেছিল যে মাকে জানাও, মাকে জানালে সব হয়ে যাবে। আমি 1 সপ্তাহের মধ্যে ওই টাকাটা আমি পেয়ে গেছিলাম। আমাদের সাথে একজন প্রবীণা ব্যক্তি আছেন, কথা বলবো তার সাথে। আজকে আপনি এখানে এসেছেন এই প্রথমবার? আজকে আহুতি দিয়েছেন? আহুতি দিয়েছি, তারপর বহরমপুর বেলডাঙ্গা থেকে। আপনার কি সমস্যা? ছেলের সমস্যা, ব্যবসা করে বেছে নিলেন। শুনছি যে হচ্ছে উনি প্রতিকার করেন, আগেও একবার 2 মাস আগে এসেছিলাম, কিন্তু ওই আগের মাসে ওই কৌশিক অংশ ছিল, ফিরে আসতে পারিনি। অনেক সমস্যায় এসেছি। আজকে আমার প্রথম দিন, তো বাবা সব বলেছেন যে ঠিক করে দেবো, বিশ্বাস আছে ঠিক, যখন এতজনের ঠিক হয় নিশ্চয়ই আমারও হবে, ওই বিশ্বাস করে এসেছি। মাওড়া শিবপুর থেকে আজ তারাপীঠ মহাশ্মশান ভূমিতে এসে পৌঁছেছেন এই দিদি। খুব সম্ভবত শারীরিক কোনো সমস্যা নিয়ে আপনি এসেছিলেন, তো আপনাকে ভিগুদা কিছু বললেন দেখলাম, তো আপনার কি মতামত?
ভিগুদা করতে ভিগুদা একটু কি ঝেড়ে দিলেন, তারপরেই আমি সোজা হয়ে হাঁটতে পারছি। আমি প্রায় 3-4 মাস হলো আমি হাঁটতেই পারছিলাম, মানে খুব কষ্ট করে হাঁটছি। হ্যাঁ, ব্যথা হয়েছিল, ব্যথা মানে হাঁটু দুটো ব্যথা ব্যথা মানে হাঁটছি, কিন্তু পিছন দিকটা এখনো ব্যথা আছে, কিন্তু অনেকটাই আমার ভালো লাগছে। এই সমস্যা মানে হাঁটু না, আমার অন্য সমস্যা আছে। আমি ভিগুদার সঙ্গে আমার 11 দিনের আলাপ, 11 দিনের আলাপ। তো আমি পরে আমি ওনার গুণ পরে বলবো, এখন ওনাকে মানুষ হিসাবে আমি বলবো যে উনি খুব ভালো, এবং ওনার যে এত গুণ উনি সেটা প্রকাশ করেন না, এবং সরলভাবে সবার সঙ্গে মিশে। এই বাচ্চাটাকে নিয়ে আসার আমার একটাই উদ্দেশ্য যে আমি বাচ্চাটা 2 বছর বয়স ছিল, তো আমি যখন বাচ্চার 1.5 বছর বয়স তখন থেকে আমি বিভিন্ন জায়গায় বলুন বা বলুন এবং ডাক্তারি ফল হয়নি। তো এখন পর্যন্ত বসতেও পারছে না, দাঁড়াতেও পারছে না। তো দাদা আমাকে ভরসা দিয়েছেন, আমার ওষুধ দিকে নিয়ে এসো, ছেলে তোমার দাঁড়াবেই হবে, সেই জন্যই নিয়ে এলাম। এবং আমার মনে হয় যে আমি এতে সাকসেস হয়ে যাবো। মায়ের কৃপা এবং দাদার আশীর্বাদে আমি ঠিক সাকসেস হই, এটা আমার বিশ্বাস। একদম বক্তব্য শুনে আমরা আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসলাম এবং জানিয়ে দেব আপনাদেরকে ভিগুদার সাথে অনলাইনে যোগাযোগ করার যে নাম্বার। প্রথমে অবশ্যই আপনাদের যে ভিগুদার ভিজিট আছে, নির্দিষ্ট যে ভিজিট রয়েছে সেটাকে আপনাদের পেমেন্ট করতে হবে, এবং যে নাম্বারটি রয়েছে 6289628228। দেখুন স্ক্রলিংয়েও হয়তো রয়েছে নাম্বারটি, যদি আপনারা ফলো না করতে পারেন অনলাইনে এই নাম্বারটি আপনারা নোট ডাউন করে নিন, 6289628228। আর প্রতি মঙ্গলবার করে, যেহেতু মা মঙ্গলচণ্ডীর মূর্তি ভিগুদার বাড়িতে প্রতিষ্ঠিত আছে, অতএব এটি একটি বিশেষ দিন। তো এই দিনকে ভিগুদা কিন্তু 50% ডিসকাউন্টে মানে মানে আমি তো বলি না যে ভিগুদা মানেই হচ্ছে একটা পরম্পরা, মানে ওনার ওইখানে গেলে পরে, ভিগুদা যেখানে থাকেন শোভাবাজারে ওই অঞ্চলে গেলে পরে ভিগুদাকে যেমন এক ডাকে সবাই চেনেন, মানে ভীষণ ভালো লোক বলে, ঠিক তেমনিভাবে ভিগুদার বাবাও কিন্তু এখানে ভীষণভাবে প্রসিদ্ধ, মানে তারও সেই রকম খ্যাতি ছিল। অতএব এই পরম্পরা তিনি রক্ষা করছেন, যে এই যে মঙ্গলচণ্ডীর যেহেতু নির্দিষ্ট বার হচ্ছে মঙ্গলবার, এই দিনকে হাফ ভিজিটে উনি ক্লায়েন্টদের সাথে মিট করেন। বলুন কে আছেন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় বাবা বামদেব। জয় বাবা বাম। কোটি কোটি প্রণাম। আচ্ছা প্রণাম। কে করছেন? বলছি রানীগঞ্জ থেকে বলছি স্যার, রানীগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা বলুন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে। তোমার নামটা কি? আমার নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি। রামকৃষ্ণ চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 25/11/1992। সময় কি কত? 25/11/92। সময়টা বলুন দাদা। 5:55 PM। সন্ধে 5:55, মানে 6টা বাজতে 5 মিনিট। 5:55? হ্যাঁ হ্যাঁ, 5:55 মিনিট। 6টা বাজে 5 মিনিট বাকি আছে। বলুন এবার জন্মস্থান। বাঁকুড়া। কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। ভ্যাঙ্কুড়া। বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়া। ও বাঁকুড়া, বাঁকুড়া, ভ্যাঙ্কুড়া না বাঁকুড়া। ঠিক আছে, বুঝতে পেরেছি। উচ্চারণটা বাঁকুড়া, ঠিকই বলেছি। হ্যাঁ, উচ্চারণটা নাম বাঁকুড়া। আচ্ছা দাঁড়াও, প্রথম কথা হচ্ছে তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে তুমি এখন বর্তমানে এখন খুব চিন্তিত আছো। হ্যাঁ হ্যাঁ, চিন্তিত আছি, রাইট। এবং তোমার কর্মকেন্দ্রিক ব্যাপারগুলো খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, কর্মকেন্দ্রিক ব্যাপারগুলো খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কর্মকেন্দ্রিক ব্যাপারগুলো তোমার যে 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 কাজগুলো হওয়ার কথা সেই কাজগুলো হয়ে গিয়ে হচ্ছে না। বর্তমান টাইম বলছি, অতীত বলছি না। তোমার হওয়া কাজগুলো এখন হচ্ছে না। মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়েছে। মানসিক খুব ভুগছো তুমি মানসিক দিক থেকে। একটু রেসপন্স করুন, নালে তো ফোন কেটে দেব দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট বলছি। সেটা রেসপন্স বুঝবো কি করে? আমি ভাবছি ওটা আমি বলছি, সেটা তো মিলছে না। আসলে দেখুন, এটা তো কোনো গোটা ফোন নয়, এইজন্য মানে একদম আগে থেকে জেনে যাবেন হ্যাঁই বলবেন সেরকম নয়, এটা ক্যালকুলেশন করে বলছেন। ঠিক ঠিক বলছি তো, ঠিক।
তোমার পারিবারিক লাইফটা বরাবরই একটা ডিস্টার্ব রয়েছে, পারিবারিক লাইফ, যার জন্য তুমি মানসিক অশান্তিতে ভুগছো। এবং এমন একটা জিনিস মনে রাখবে, তোমার নিজের ভাই হলো সে তোমার সঙ্গে শত্রুতা করবে, তো তোমার ছকে এমন কথা বলছে। শত্রুতাতে সাবধান, 20 টাকা আয় করলে 25 টাকা ব্যয়। এবং তুমি এখন যেটা যেটা করতে চলেছে সেটা হবে কি হবে না, সাকসেস হবে কিনা এটাই জিজ্ঞেস করবে। বিয়ের ব্যাপারটা বিবাহ স্যার বলছিলাম। তোমার লগ্নে কেতু, সপ্তমে রবি বুধ চন্দ্র রাহু আছে। সপ্তম জায়গাটা খুব ভাইটাল। অষ্টম জায়গা, অষ্টমে মানে শুক্র, ষষ্ঠপতি অষ্টমে, ষষ্ঠপতি অষ্টমে দাম্পত্য জায়গায়। তা মানে দাম্পত্য যদি বিয়ে করে, ষষ্ঠপতি মানে শত্রু অধিপতি অষ্টমে, অষ্টম দাম্পত্য জায়গাটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, এক নম্বর মানে বিয়ে করলে আগে দেখিয়ে তারপরে বিয়ে দেখে খুব জাজ করে বিয়ে করতে হবে। সপ্তমে রবি বুধ চন্দ্র রাহু, রবি বুধ চন্দ্র রাহু মানে ওয়াইফ মানে পত্নীর ভালোবাসা আমি পাবো না, বুঝতে পেরেছেন? অশান্তি লেগেই থাকবে। আগে কোনো এবার ছাড়াছাড়ি হয়ে যাবে, আবার বিয়ে করার চেষ্টা করবে, এরকম জিনিস এই ছকে রয়েছে। আচ্ছা, কোনটা হয়েছে বলুন। স্যার দেখুন স্যার, আমার স্যার অ্যাকচুয়াল সত্যি করে বলছি, আমার অ্যাকচুয়াল ডিভোর্স হয়ে গেছে। দেখেছেন, এটা তো প্রথমেই বললেন যে আপনার বিবাহিত লাইফে মানে প্রবলেম। যে ডাক্তার রোগ ধরতে পারে, আমার বাবা ঠাকুরদাদা বলতো, ঠাকুরদাদাকে দেখিনি, ঠাকুরদা দেখিনি, বাবা বলতো একটা জিনিস মনে রাখবি, যে ডাক্তার জানবি রোগ ধরতে পারে সে ঠিক ওষুধটা দিয়ে দেবে। অনেকে দেখবি ভেলোর ঘুরে এসে কোনো কাজ হয়নি, এইখানে একটা হাতুড়ে ডাক্তারের কাছে সেরে গেছে 400 টাকা দিয়ে, আর ওদিকে দেখ 40 টাকা খরচা করেছে। বলুন কি বলছেন বলুন। বলি স্যার সেকেন্ড ম্যারেজটা ভালো হবে স্যার? সেকেন্ড ম্যারেজটা খুব বুঝে সুঝে করতে হবে। সেকেন্ড ম্যারেজটা করছো, দাঁড়াও দেখছি, দাঁড়াও, দেখুন তো পূর্ব পশ্চিম উত্তর। সেকেন্ড ম্যারেজ আপনার ঠিক হয়ে গেছে? না হয়নি, দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে যেটা, সেটা হচ্ছে তার বাড়ি হচ্ছে ওর বাড়ি থেকে উত্তর দিকে। তাই? উত্তর দিকে তার বাড়ি, তোমার বাড়ি থেকে বা উত্তর দিকে, দেখো উত্তর দিকে জায়গাতে সেই মহিলা থাকে, বলুন যার সঙ্গে যোগাযোগ চলছে। ঠিক বলছেন, কি করে বলছেন? এটাও গভীরে বলা যায়, অত সোজা নয়। আমরা সার্টিফিকেটগুলো পেয়েছিলাম গভর্নমেন্ট থেকে, পাস করে বা পরীক্ষা দিয়ে পেয়েছিল। এখন তো যে যা, এখন যেখানে যাবো একটা করে সার্টিফিকেট দিয়ে দেবে, এই সার্টিফিকেট কনফারেন্স, সব জায়গায় কনফারেন্স। তখন অত সোজা নয় কনফারেন্স। তুমি এতে বলো, তুমি টিপস নিয়ে বলো, সেই টিপসে যদি আমাদের পছন্দ হয়, অনেক অভিজ্ঞ লোক বসে থাকতো, পছন্দ হয় যদি বুঝি না তোমার কিছু আছে বা তুমি শিখেছো, তখন তোমাকে সেই জ্ঞানে আমি অধিষ্ঠিত করব। দেখুন, সেকেন্ড ম্যারেজ ঠিক হবে কিনা এটা তো প্রশ্ন, এটা এইভাবে বলা যাবে না। তো ভালো করে এসে, হ্যাঁ এখানে এই আপনি যার সাথে বিয়ে করছেন, তুমি তারাপীঠ, রানীগঞ্জ তারাপীঠ চলে এসো, আপনি এত বা বাড়িতে এসো শোভাবাজারে এসো। ঠিক, এতটা যখন ঠিক বলে দিয়েছেন, আপনি তো কোথায় বাঁকুড়া থেকে ফোন করছেন? তো রানীগঞ্জ থেকে ফোন করছেন, তারাপীঠে আসতে পারেন। আপনি তারাপীঠে চলে আসুন, কেমন? আপনি যদি তারাপীঠে যারা আসবে শুনে নাও, অত কোনো চিন্তা করতে হবে না। বুকিং নাম্বার আছে, তারাপীঠে একদম নেবে, বুকিং নাম্বারে ফোন করে বলবে আমি তারাপীঠে অটো স্ট্যান্ডে নেমে গেছি, অটো থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখে আমার লোক গিয়ে নিয়ে চলে আসবে, তোমাকে চোখ বুঝে চলে যাবে। অনলাইনে যারা যোগাযোগ করবেন, এটা একটা কথা, যারা আস্থা পেয়েছো, বুঝে যারা মানে বলছো যে জ্যোতিষশাস্ত্র মিথ্যে, তন্ত্র মিথ্যে, কোনোটা মিথ্যে নয়, মানুষ মিথ্যে, আমরা মিথ্যে, পরিষ্কার কথা, আমরাই মিথ্যে। আমরা যদি ঠিক মতো কাজ না করতে পারি আমরা মিথ্যে, স্বাভাবিক বলবেই। আমরা যদি কাজ করতে পারি তখন বলে না তন্ত্র সত্যি, জ্যোতিষ সত্যি, কেন ভালোবাসে আমাকে। আমরা আজকে না পুরাণ মতে শিখেছি, আমরা পুরাণ মতে শিখেছি, তখন সেই এফিমেরিস ছিল না, এফিমেরিস ছিল না, শুনে নাও, টিভি ছিল না, কিছু ছিল না, রেডিওতে খেলা দেখতো, গান শুনতো, খবর দেখতুম, এবং টিভি ছিল না, পাঁচি ছিল, পঞ্জিকা থেকে যাতাও পড়াও, জাতদণ্ড পরিমাণদণ্ড বার করে করে ছক বার করতে সময় লাগতো, এখন তো টিপচি বেরিয়ে যাচ্ছে। আপনি এই যে যজ্ঞটা করছেন, কত মানে তার শিখা, এই যে যজ্ঞের মধ্যে অনেক রকম মাহাত্ম্য আছে, যজ্ঞের মধ্যেও মাহাত্ম্য আছে, দেখলে বুঝতে পারবে যজ্ঞটা ঠিক আছে না ভুল আছে, ঠিক করছে না ভুল করছে। যারা অভিজ্ঞ লোক বা জ্ঞানী লোক তারা ঠিক চেয়ে থাকে, চুপচাপ চেয়ে থাকে, বুঝতে পারে
যে না মা ঠিক অধিষ্ঠান করছেন মা মানে অন্যান্য যজ্ঞের থেকে ভিগুদার যজ্ঞের যে ডিফারেন্সটা তারতম্যটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মানে কি আর লোকে এমন আস্থা হারিয়ে ফেলেছে, অনেক পয়সা নষ্ট করেছে, ভাবে বোধহয় এই কাছে গেলে এও মনে এত পয়সা নেবে, এই মুক্ত মুক্তাম না। কিন্তু যারা গেছে তখন বলছে বাবা এই খরচা, আমি এই যোগ্য ফোগ্য এইসব নিয়ে খরচা এইসব নিয়ে তোর এই খরচা শুনে বলছি বাবা এর থেকে 1000 গুণ টাকা দিয়েছি মশাই ঠকে গেছি, আপনার এই খরচা দিন আমি এক্ষুনি দিচ্ছি, আপনিও কাজ করুন। আচ্ছা ভিগুদা তারাপীঠ চলাই করে দেবো। হ্যাঁ আপনারা এই যে দৌড়ে যাচ্ছেন তারাপীঠে, কখন কামাখ্যায় যাচ্ছেন, আর লোকে এখন ডেকে একটা বাড়ির ছাদে ছোট্ট যজ্ঞ, সেখানে কতটা কাজ হয়, কোনটাতে কাজ হয় বলুন তো? কাজ সবেতে হয় যদি তুমি নিষ্ঠা পাবে, তোমার যদি জ্ঞান থাকে, তুমি তোমার বাড়ি ঈশ্বর সর্বত্র তোমার ঘরে আছে। আচ্ছা কেন নাই? তুমি ঠিক ঘরে, আমার ঘরে মন্দিরে কাজ হয় না তো, পঞ্চমুন্ডি আসুন ওখানে। আচ্ছা আমাদের তো প্রতিষ্ঠাতে মন্দির, তো তারাপীঠ যাই কেন মাসে 1 বাজে, কিন্তু রোজই তো এখানে কাজ হচ্ছে। আমার বাড়িতে আসবে, দেখে যাবে, চোখে দেখো, ওসব কারুর কথা শুনে এসে না, ও কারুর কথা শুনে আমি বিশ্বাস করি না। আমার কথা চোখে দেখবে, বিশ্বাস করবে যে হ্যাঁ ঠিক আছে কিনা, ঠিক কাজ করে কিনা লোকটা, বা ঠিক শাস্ত্র মেনে কাজ করছে কিনা। যে কাজগুলো আমাদের শাস্ত্রে হয় না সেগুলো আমি বলে দিই না, এখানে হয় না যে আসলে কারোর ঠকে মরে যাবে, এই ঠকছে তাই তুমি ভাজি বোধ হয়ে যাচ্ছে। বলছে এরকম এতে ফোনেও দেখি, এতে দেখি, ওই 3 দিনে বশীকরণ, 21 দিনে মানে স্বামী স্ত্রীর মধ্যে মিল করে দিয়েছে, একটা দেখাও দিক না একটা। আচ্ছা কেউ একজন ফোনে একটাকে নিয়ে এসে দেখাও যে কাজ হয়েছে। কে আছেন বলুন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ কি নাম, কোথায় করছো? আমি গাইঘাটা থেকে প্রসন্ন কথা বলছি। কি নাম? প্রসন্ন মজুমদার। ওকে, ডেট অফ বার্থ বলুন। 16/9/1988। 16/9। সময়? দুপুর 2:05। আর জন্মস্থান কোথায়? হাবড়া। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। ভিগুদার এই অনুষ্ঠানটা কি আপনি ফলো করেন না আজকে ফার্স্ট পেলেন? সব সময় কি কারণে? আমার ভালো লাগে প্রোগ্রামটা দেখতে। 1.5-2 বছর যাবত, 1.5 থেকে 2 বছর যাবত তোমার টাইমটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। 1.5 থেকে 2 বছর দেখো, তার আগে কিন্তু তোমার টাইম খুব ভালো ছিল, যা কিছু করেছো তার আগে। 1.5 থেকে 2 বছর হলো এখনো এই রানিং চলছে, যেখানে তুমি সে বলে না যে আমার যোগ্যতা আছে, পরিশ্রম করছি, কিন্তু আমি ফল পাচ্ছি না। ছোট্ট কথা বলে দিল, ছোট্ট কথা বলতে অনেক সময় লাগবে ফাটিয়ে বলতে গেলে, ঠিক বলছি? একদম ভিগুদা আমার যোগ্যতা আছে, মানে আমার অভিজ্ঞতা আছে, আমার জ্ঞান আছে, আমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, সব আছে, পরিশ্রম আছে, কিন্তু আমি এত হাড় ভাঙা পরিশ্রম করছি, সেই তুলনায় আগের মতো রেজাল্টগুলো এখন আসছে না কেন? আমি সব কিছু হারিয়ে ফেলছি কেন? আমার কাছ থেকে অনেক কিছু হারিয়ে গেছে 1.5-2 বছরে, একদম সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি যাদের বিশ্বাস করছি, যাদের জন্য আমি গতর দিয়ে খেটেছি, টাকা দিয়েছি, যাদের জন্য জান প্রাণ লড়েছি, তারা আজকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তারাই আমার শত্রুতা করছে। কেন? ঠিক বলছি? একদম স্যার ঠিক। তুমি আর কাজ করবে, শোনো, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। তুমি কাজ করবে শনিবার দিন, মনে করে শনিবার দিন আমার কথা যে শোনো, তোমার কোনো জ্যোতিষীর কাছে গিয়েছে এক গাদা খরচা করে কোনো লাভ নেই। সীসা দেখেছিলাম, সীসা তুমি শনিবার দিন কোনো বড় বাবার মন্দিরে ঠেকিয়ে, যে পুজো করে তোমার নাম করতে ঠেকিয়ে, ওটা ডান হাতে কালো কারে পড়ে থাকো। আচ্ছা, কারণ তোমার দৃষ্টি পড়েছে তোমার ওপর 1.5 বছর আগে থেকে, যার জন্য তোমার সবকিছু ছাড়খাড় হয়ে যাচ্ছে এখন। বুঝতে পারছো? তোমার সংসার, তোমার উন্নতি, তোমার কর্ম, তোমার অর্থ, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, শেষের দিকে চলে যাচ্ছে। তুমি এই শনিবার যদি পারো, কালকে শনিবার যদি পারো, না পারো পরের শনিবার কোনো বড় বাবার মন্দিরে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে সাইডে দাঁড়াবে, সাইডে, সোজাসুজি দাঁড়াবে না, সাইডে দাঁড়াবে, ঠাকুরমশাইকে বলবে এটা আমার নাম গোত্র দিয়ে শোধন করে দেন, ঠিক আছে? করো, দেখবে তুমি বেরিয়ে যাবে, তোমার কোনো জ্যোতিষ কাছে যেতে হবে। একদম ভালো থাকবেন। এবং আমি এরকম জিনিস কিন্তু বলে দিই, আমি এরকম জিনিস বলে দিই, পয়সা নেই তুই এক কাজ কর, না না এইগুলো এটা করতে তেমন কিছু খরচ নেই, জায়গাটা কি কর। 6289628228 দূরের বন্ধুদের জন্য এটাই হচ্ছে অনলাইনে যোগাযোগ করার নাম্বার। অতএব আপনারা যোগাযোগ করতে থাকুন এবং বলবো আগামী 3রা আগস্ট শ্রাবণী অমাবস্যার জন্য আপনারা বুকিং করুন, এবং তার পরবর্তী হচ্ছে 3রা আগস্ট শ্রাবণী অমাবস্যা, 2 সেপ্টেম্বর
2রা সেপ্টেম্বর হচ্ছে কৌশিকী অমাবস্যার জন্য বুকিং করুন। ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বাম।